মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না। আমার মা আমি ইসলাম গ্রহণ করাতে আমার মা আমাকে গালিগালাজ করে আমাকে মার দেয় পেটন দেয়। হুজুর এমন অবস্থায় আমার মা মুশরিক, আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো কিনা? আমার রাসূল বলেন ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। এ বিষয়ে আরেকটা কথা না বললেই হয় না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, জলিল কদর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এমন একজন সাহাবী যার নাম হলো আব্দুর রহমান, পরবর্তীতে তার নাম হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নাম ছিল তার আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা কি কারণে হলো আমি পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। তো আমরা কোরআন হাদিস থেকে যদি কিছু কথা জানতে পারি নতুনত্ব, তাহলে তো আমাদের কিছু কিছু করে হলো তো শেখা হয়, ঠিক কিনা ধরে কর। তো আমরা কিছু জানার দরকার আছে না নাই? আমরা সবাই ধৈর্য সহকারে শুনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছে, আলোচনা করতেছে, ওয়াজ করতেছে, সাহাবীদেরকে নিয়ে রাত্র আলোচনা করতেছে। করতে করতে রাত্র অনেকটাই হয়ে যাচ্ছে। এমন সময় এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, ওখান দিয়ে যাচ্ছিলেন। নাম তার আব্দুল উজ্জা। কি নাম তার? নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা হইল একটা মূর্তির নাম, মানে লাত, উজ্জা এগুলো মূর্তির নাম। তো ওরা লালা আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। তো উনি এখান দিয়ে যাচ্ছে, নবীজি কি বয়ান করতেছে সেই বয়ান সে শুনতে পাচ্ছে। ওখান দিয়ে দাঁড়িয়ে খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, বয়ান শুনতেছে। আল্লাহর হাবিব বয়ান করেন, আর মুশরিক অবস্থায় হযরত আবু হুরায়রা সেই বয়ানগুলি শুনতে লাগলেন। শুনতে শুনতে অনেক সময় শুনতে শুনতে ভালোই লাগতেছে, রাত্রে গভীর হয়ে গেল। এক সময় আলোচনা শেষ হয়ে গেল। এইবার আবু হুরায়রা, নাম তার আব্দুল উজ্জা, আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দলের লোকেরা আপনার নিন্দা চর্চা করে, আমরা তো আপনাকে দেখতে পারি না, আপনাকে আমরা অনেক অনেক রকমের গাল মন্দ করে থাকি। নবীজি গো, আজকে আমি আপনার আলোচনাগুলি শুনলাম, শোনার পরে আমার ভালো লাগলো। এমন আলোচনা শুনলাম, আলোচনাগুলি আমার এতই ভালো লেগেছে, শুধুই তাই নাই, যতক্ষণ দাঁড়িয়েছিলাম আপনার চেহারার দিকে তাকিয়েছিলাম, আপনার চেহারাটা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে এমন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওগো নবীজি, আমার জাতিরা বলেন আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি নবী হয়েছে, আল্লাহ বুঝি আর নবী বানানোর লোক পাইল না। কারণ আব্দুল্লাহর গোলাম গরিব, টাকা নাই, পয়সা নাই, এবং পিতা নাই, বাপ নাই, মা নাই, এমন সন্তান নিঃস্ব। এই লোকটাকে আল্লাহ তাআলা নবী বানাইলো, আর কোন ব্যক্তিরে বুঝি নবী বানানোর মানুষ পাইল না আল্লাহ। বুজুর্গ এইরকম মন্তব্য করে, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আসলে আপনি হলেন সত্যিকারের নবী,
আমি বুঝতে পেরেছি যে আলোচনা, যে কথাগুলি শুনতে পাইলাম আপনার পাক জবান থেকে, একজনের রাসূলের মুখে এমন কথা মানায়, এমন কথাই আশা করা যায় রাসূল ছাড়া এমন কথা কেউ বলবে না। হুজুর আর দেরি করবেন না, আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, আমি মুসলমান হতে চাই, আপনি কলেমা পড়াইয়া দেন। আল্লাহর হাবিব তাকে হাতে হাত রেখে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলমান হইয়া, রাত্র গভীর হয়ে গেছে, একটু বেশি রাত হয়ে গেছে, এই অবস্থায় বাড়িতে চলে গেলেন। দরজার কিনারে যাইয়া দরজা নক করলেন, দরজা তার মা খুলে দিলেন। মা ডাক দিয়া বলে, ছেলেকে, এ বাবা, এত রাত্র তুমি কোথায় ছিলাম? এত রাত্রে ঘরে ফেরলা কি কারণে? এত রাত্র কোথায় কাটাইলাম? এরকম কথা মা বাবা বলে কিনা? সন্তানকে বলতে পারে রাত্র বেশি হয়ে গেলে। এই প্রশ্ন করলেন হযরতে আবু হুরায়রা, বলেন, মা, আমি এমন একটা দরবারে ছিলাম ঘুমাও, যেই দরবারে থাকলে বুঝা যায় আল্লাহর জান্নাতে। জান্নাত কি আর ওই দরবার কি, তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কথা শুনেছি, শুনতে শুনতে রাত্র গভীর হয়ে গেছে, আর আমি আমার রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এই কথা যখন বলল, মা অমনি ছেলেটার মায়ের দেওয়া শুরু করলো, পিটাতে লাগলো, হাত দ্বারা বক্সিং মারি, কেরু মারি, লাঠি মারি, এমন ভাবে মায়ের দেওয়া শুরু করলো। মারতে মারতে ছেলেটাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। ঘর থেকে যখন বের করলো, এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোথায় যাব, কি করব? তাহলে একটা কাজ করি, রাসূলের দরবারে যাই। নবীর দরবারে আসলেন, রাত্র গভীর, আল্লাহর হাবিবের কাছে আসলেন। হাবিবুল্লাহ নবী ডাকতে বলেন, আবু হুরায়রা রে, এত রাত্রিতে তুমি আমার কাছে আসলা, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মামলা নিয়ে আসছি। কি নিয়ে আসছে? কথা বলে না, কি নিয়ে আসছে? একটা মামলা নিয়ে আসছি। আল্লাহর হাবিব বলে, মামলাটা কি? কার বিরুদ্ধে মামলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের বিরুদ্ধে মামলা নিয়ে আসছি। হুজুর গো, আমার মা আমাকে মেরেছে, এতই মেরেছে যে দেখেন এখান দিয়ে এত মারছে। হুজুর বলে, কি কারণে মেরেছে? বলে, আমি ইসলাম গ্রহণ করার কারণেই আমার মা আমাকে এইভাবে মেরেছে। হুজুর গো, আপনি আমার মায়ের বিচার করেন। আল্লাহর হাবিব বললেন, মা জাতির বিচার করা কারো পৃথিবীতে কারো সম্ভব নয়, আমি রাসূলেরও সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়াতে আমার মা মুশরিকা, আমাকে এইভাবে মারলো, আমি কি এইটার বিচার পাবো না? আল্লাহর হাবিব বলে, বিচার আমি করতে পারবো না, তবে আমি একটা কাজ করতে পারি, আল্লাহর দরবারে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমার মাকে মন ঘুরাইয়া মুশরিক থেকে যেন মুসলমান বানাইয়া দেয়। এইবার আল্লাহর হাবিব হাত তুলিয়া দোয়া করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা দৌড় মারলেন, দৌড়াইতেছে। সাহাবীরা ডাকতে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে? কেন এইভাবে দৌড়াও? কোনদিন তো দেখি নাই এইভাবে দৌড়াইতে। হযরতে আবু হুরায়রা বলেন, আমাকে বাধা দিও না, আমাকে প্রশ্ন করো না, আমি এত দৌড়ে দৌড়াচ্ছি, এত জোরে দৌড়াচ্ছি, এই কারণেই দৌড়াচ্ছি যে আমি দৌড়াইয়া আগে আমি বাড়িতে যাব না, আর আমার হাবিবুল্লাহ নবী দোয়া করতেছে আমার মায়ের জন্য, আমার মায়ের দোয়াটা আমার আগে বাড়িতে যায় না, আমি যাই, এই জন্য প্রতিযোগিতা করতেছি, দৌড়াইয়া বাড়ি যাচ্ছি, কোনটা আগে বাড়ি যায়। হযরতে আবু হুরায়রা বাড়ির কিনারে, দরজার কিনারে দাঁড়াইলেন। মা দরজা খোলো,
আমি তোমার ছেলে এসেছি গো মান, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, দরজা খোলো। মা ভেতর থেকে বলে বাবা দরজা খুলে দিচ্ছি। আপনি দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে দিয়াম মা সন্তানকে ডাক কয় বাবারে আমি তোমাকে কোন জায়গায় মেরেছি, কত ব্যথা পেয়েছো, কত কষ্ট পেয়েছো। আমার ভাইরা আমার বন্ধুরা, সুর কি নরম না গরম? সুর নরম হয়ে গেছে। আবু হুরায়রা বলেন এইটাই তো আমার আল্লাহর হাবিব। আমার দৌড়ে লাগে আল্লাহর হাবিবের দোয়া আমার বাড়িতে এসে গেছে। আমার মা গরম ছিল, আমার রাসূলের দোয়ার বরকতে আমার মার মেজাজ ঠান্ডা হয়ে গেছে। এবার মা ডাক্তার বলে বাবা আবু হুরায়রা, আমি যখন তোমাকে ঘরের থেকে বের করে দিয়েছি, বের করে দেওয়ার পরে তুমি আবার কোথায় গিয়েছিলে? আম্মা জান, আমি আমার রাসূলের দরবারে গিয়েছিলাম। আমার রাসূলের দরবারে তোমার নামে মামলা দায়ের করেছিলাম। রাসূল তো তোমার মামলা নেয় নাই, উল্টা তোমার জন্য দোয়া করেছে আল্লাহ। আবু হুরায়রার মাকে তুমি ইসলামের ছায়ার নিচে জায়গা করে দাও, এই দোয়া করেছে। মা তুমি কি জানো না, আমাদের পূর্বে যে ধর্মের মধ্যে ছিলাম, কাফের মুশরিক অবস্থায় ছিলাম, তারা যদি এইভাবে যদি তাদের কাছে মামলা দিতাম, তারা মামলা নিত, নেওয়ার পরে অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব এমন হাবিব, নিজে তো অ্যাকশন নেনই নাই, আর আপনার সম্পর্কে এই ধরনের মন্তব্য থেকে আমাকে বিরত থাকতে বলেছে, উল্টা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আবু হুরায়রার মা ডাক্তার বলে বাবা রে, আমাকে কি একটা আবার ওই নবীজির কাছে কি নিয়ে যাইতে পারো? আমি তার জীবনে দেখি নাই, শুধু দূর থেকেই তার নিন্দা চর্চা করেছি, মানুষের কাছে তার গাল মন্দ শুনেছি, আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারো? মা তুমি তো মুশরিকা, তোমার কি মনে চাই ইসলাম গ্রহণ করতে? হ্যাঁ ইসলাম গ্রহণ করো। তাহলে আপনি গোসল করে নেন। গোসল করলেন, মাকে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হইয়া আমার মায়ের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন, আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। আপনি মেহেরবানি করে আমার মাকে আপনি মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন তিনি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সিঁড়ির উপরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস করা এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই তিনবার আল্লাহুম্মা আমিন বললেন। হযরতে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনদিন দেখি নাই গো নবীজি, আজকে আপনি মসজিদে ঢুকলেন, তিনটা সিঁড়িতেই তিনবার পা রাখলেন, তিনবারই বলেন আল্লাহুম্মা আমিন। নবী গো, আপনি কি কারণে এমনটি করেছেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ হাবিব বলেন, আমি যখন মেম্বারের কিনারে আসলাম, মেম্বারে আমি আরোহণ করব, এমন সময় দেখে জিবরাইল আমিন আমার সামনে হাজির। প্রথম সিঁড়িতে আমি যখন পা রেখে দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাও যেই মানুষটা মা বাবা পাওয়ার পরে খেদমত কইরা আল্লাহর জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, তখন আমি জিবরাইলের কথা সমর্থন দিতে দিয়ে বলেছিলাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলার কারণ কি একটু বলবেন কি? আল্লাহর হাবিব বলেন,
আমি আবার দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমি তখন বললাম, ইয়া জিবরাইল, আমার আপনার আগমন কি কারণে? জিবরাইল বলে, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষটা 1 মাস রোজা মাস পাইলো, রোজা রাইখা জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি তখনই জিবরাইলের কথার সমর্থন দিতে যাইয়া বলেছিলাম, আল্লাহুম্মা আমিন। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরের বেলায় আপনি আল্লাহুম্মা আমিন বললেন, কারণ কি গো নবীজি? আল্লাহর হাবিব বলেন, আমি 3 নম্বর কাজ যখন সিঁড়ির কিনারে পা রাখতে গিয়েছিলাম, তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসিয়া আমাকে ডেকে বলে, ও নবীজি, যেই মানুষটা আপনার প্রতি দুরূদ পড়ে না, কমপক্ষে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন, আমি আমার জিবরাইলের কথা সমর্থন দিতে যাইয়া তখনই বলেছিলাম, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন হাদিস অনেক আছে, অনেক হাদিস আছে আমার ভাইরা আমার, বন্ধুরা। এক যুবক আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবীজি। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা বেঁচে আছে কিনা, অথবা দুইয়ের যে কোনো একজন বেঁচে আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার মায়ের সেবা করো গিয়ে, তোমার মায়ের সেবা করলে ওই পরিমাণ সওয়াব পাইবা যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার দিল একটা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করলে যেই সওয়াব পাবা, তোমার মায়ের সেবা করলে ওইরকম সওয়াব তুমি পাইয়া যাইবা। ও সন্তান, তুমি কি বুঝতে পারতেছো? তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ মাকে তুমি ভালোবাসা না দিলে তুমি তো জান্নাত পাবে না, তোমার আমল কোনোটাই কাজে আসবে না, খোদা বিরোধী কাজ হবে, রাসূল বিরোধী কাজ হবে। এই আমলটা তোমার জানতে হবে, এই আমলটা তোমার করতে হবে, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায়, এই মদিনা শরীফে তিনি গোশত বন্টন করতেছে অথবা গনিমতের মাল বিতরণ করতেছে, খুবই ব্যস্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বিতরণ করে। আমি এই বছর আজকের থেকে প্রায় 45-46 দিন আগে আমি ওইখানে, না আরো কম হবে, 42-43 দিন আগে হবে, আমি ওই স্পটে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছি মদিনা শরীফে। হুজুর আমার ওখানে বসে গোশত অথবা গনিমতের মাল সাহাবীদের মধ্যে বিতরণ করতেছে। অনেকগুলি সাহাবী নবীর জ্যোতির পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরতে বেলালকে বললেন, একজন মহিলা ডাক দিলেন, যেই মহিলা ছিল হিজাব পরা, বৃদ্ধ একজন মহিলা। বেলালকে ডাক দিয়া বললেন, এ বেলাল, তুমি যাও, ওই যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তাকে বলো, আমি তাকে দেখেছি। হযরতে বেলাল আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা আপনাকে যেতে বলে, আপনাকে যাইতে বলেছে। আল্লাহর হাবিব শত ব্যস্ততার মধ্যেই তিনি দাঁড়াইয়া গেলেন আর ওই কাজ রেখে ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলাটা একটু হাঁটতেছে, আল্লাহর হাবিব হাঁটে। আমার রাসূল এক পর্যায়ে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন। অনাসে মহিলাটা নির্দ্বিধায় ওই চাদরের মধ্যে বসে পড়েছে। আল্লাহর হাবিব আর এই মহিলা ওই চাদরের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করতেছে। আলাপ আলোচনাটা কি সেইটা অনেক লম্বা ইতিহাস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথাবার্তা বলার পরে মেয়েটা উঠে দাঁড়াইলেন, মহিলাটা উঠে দাঁড়ালেন, তারপরে একটু হাঁটতেছে। আল্লাহর হাবিব হাঁটতেছে, আল্লাহর হাবিব বহুদূর ওই মহিলাটাকে আগাইয়া দিয়া আবার ফিরে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চাদর বিছাইয়া দিয়েছেন, এইটা কোন মহিলা সেই চাদরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে পর্যন্ত সাহস পায় না।
অথচ এই মহিলা নির্দ্বিধায় বসে পড়েছে। এই মহিলাটা কে গো নবীজি? আল্লাহর নবী বলেন এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটা হাওয়াজিন গোত্র, তাইফের হাওয়াজিন গোত্রের আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। এই বছর তাইফে ঘুরে আসলাম, সেই বাড়ি দেখে আসলাম, হযরতে মা হালিমার বাড়ি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 6টি বছর, মতান্তরে 10টি বছর সেখানে কাটিয়েছেন, যেখানে তার সিনা চাক করা হয়েছে। দৃশ্যটা আমি দেখে আসলাম, দোয়া করলাম সেখানে দাঁড়িয়ে। প্রিয় উপস্থিতি, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার মা হযরতে হালিমাতুস সাদিয়া, যিনি আমার দুধ মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুধ মায়ের জন্য এই অবস্থা, দুধ মায়ের জন্য এই অবস্থা, অথচ নিজের মায়ের পাইলে কি জানি করতো, কথা হয় না? আমার নিজের মায়ের পাইলে না জানি কি করতো। নিজের মায়ের জন্যই তো এখন কেউ এত কিছু করে না, আর উনি তো আপনার পালক মা, তার জন্য এত কিছু করলেন। নবী ডাক দেয়া বলেন তোরা জানোস না রে, এই মাটাই আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, জানোস না? আমার আরবের প্রথা অনুসারে আমাকে ছোট্টবেলা কোলে করে এই দুধ মা মক্কা থেকে তায়েফে আমাকে যখন নিয়ে আসে, আমি তখন আমার মায়ের দুগ্ধ পান করেছি। আমার মা আমাকে আলাদা আলাদা করে খাওয়াইছে। আমার মা তার আরেকজন দুগ্ধ সন্তান ছিল, আরেকটা সন্তান ছিল, আর রাসূলের আরেকটা দুধ ভাই ছিল। ওই দুধ ভাইয়ের চাইতে নিজের সন্তানের যত্নটা কম করে আমার যত্নটা বেশি করত। কারণ আমাকে যখন আনছে তখন আমি তো সে জানে কেউ আমাকে নেয় না, আমি ছিলাম গরিব ঘরের, গরিব বলে আমি অনেক মোটা অঙ্কের, আমার গার্জিয়ান মোটা অঙ্কের কোনো দিনার কোনো টাকা পয়সা দিতে পারবে না বলে মক্কা নগরে ঢুকতেই তো বাড়িটা আমার রাসূলের বাড়ি, কিন্তু কেউ আমাকে নেয় নাই। তখন এই মহিলাই আমাকে নিয়েছিল। 6 থেকে 10 বছর পর্যন্ত আমাকে লালন পালন করেছে। আমার মা কাঁদলে আমার কষ্ট লাগে, এই মা কষ্ট করলে আমার কষ্ট লাগে। একদিন এই মা এমন বরকি ছাগলের পাল ছিল, আমার দুধ ভাই ছাগলের পাল নিয়ে তাইফের চারণ ভূমিতে চলে যাইতো। মাঝে মধ্যে আমিও যাইতাম, আমাকে যেতে বারণ করত। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রখর রাতের মধ্যে তুমি যাইও না, তবুও হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, তবুও যাইতেন। তিনি গেলে দেখা যাইতো তার দুধ ভাই বলতো মাগো আমার এই দুধ ভাইটা মুহাম্মদ যখন আমাদের সঙ্গে যখন চারণ ভূমিতে যাই, প্রচন্ড রৌদ্র থাকে, আমি রৌদ্রের মধ্যে দেখি আমার ভাই মুহাম্মদ যেই দিকে যায় রৌদ্রের মধ্যে একটা মেঘে তার ছায়া দিতে থাকে। এইভাবে আমি এই আশ্চর্য জিনিস দেখেছি। মা ঘরের ভিতরে আর চারণ ভূমির থেকে যখন দুধ ভাই ওই বরকি গুলি যখন নিয়ে আসতো, একটা একটা করিয়া সকালবেলা গুনিয়া গুনিয়া বরকি গুলি মাঠে ছেড়ে দিত, দায়িত্ব দিত তার নিজের সন্তানকে। আবার যখন ওই বরকি ছাগল গুলিকে যখন আবার ঘরের মধ্যে ঢুকাইতো, গুনিয়া গুনিয়া ঢুকাইতো। একদিন চাইয়া দেখি একটা নাই, একটা বরকি নাই। এই বরকিটারে বড় আদর করতো না হালিমা, বড় নাদুস ছিল। আজকে সেই বরকিটা নাই। হযরত মা হালিমা কাঁদতেছে, এই কান্না আমার রাসূল দেখছে। তাকায়া তাকে আমার মা কান্দে। মা কি হয়েছে মা, তুমি কেন কান্দো? মা ডাক্তা বলে বাবা রে, আমার বড় পছন্দনীয় শখের একটা বরকির বাচ্চা, এইটা আজকে চারণ ভূমির থেকে ফেরত আসে নাই। আমার মনে হয় এই বাচ্চাটারে বাঘে খাইয়া ফেলাইছে।
সেই জন্যই আমার কষ্ট লাগতেছে, কাঁদতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি আবার সেই তায়েফের চারণ ভূমিতে ফিরে গেলেন। জঙ্গলের কিনারে বাঘগুলিকে ডাক দেয়, হে বাঘেরা, তোদের বিচার করব। তারা বল, আমার মায়ের এই ছাগলটা কে খাইছস, কে খাইছস? একটা বাঘে ডাক দেয়, বলে হুজুর, আল্লাহর হুকুমে তার জবান খুলিয়া যায়। রাসূলকে সালাম আনতে ডেকে বলে, হুজুর, আমি খাই নাই, আমি খাই নাই, আমি খাই নাই। তবে ওই বাঘটারে দেখছি, ওই ছাগলটারে হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া জঙ্গলের দিকে নিয়ে যায়। ওই বাঘটারে যখন ধরলো, কে বাঘ, আমার মায়ের ছাগল খাইছস, তোর বিচার করেই ছাড়বো। বাঘ ডাক দেয়, বলে হুজুর, আমি তাকে দৌড়াইতেছিলাম, আমি তারে হাঁকাইয়া নিয়ে গিয়েছিলাম, হুজুর গো, আমি তারে খাইতে পারি নাই, ওইটা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। মায়ের কষ্ট সন্তানের সহ্য হয় না। ভেতরে গেলেন, চাই আমার রাসূলকে দেখে ছাগলটা এগিয়ে আসলো। নবীজি ছাগলটা কোলে করে মায়ের কাছে আনলেন। মা, তোমার ছাগল কোন বাঘে খাইতে পারি নাই, এই যে দেখো, আমি তোমার ছাগলটা ফিরিয়ে নিয়ে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই প্রিয় ছাগল পাইয়া মা খুশি না বেজার? মায় খুশি হয়ে গেছে গা, মায় খুশি হয়ে গেছে গা। আমার রাসূলও খুশি। আল্লাহু আকবার। মায়ের দুঃখে সন্তান বেজার হয়ে গেছে। আমার রাসূল, এই মায় একটা বরকি খাওয়াতে বা বরকি না দেখাতে মা কষ্ট পায়, আমার রাসূলও কষ্ট পায়। তাহলে নিজের মায়ের কষ্টটা পাইলে কেমন করতে বলেন তো দেখি? বুঝতে পারতেছেন? মেরাজ থেকে রাসূল আসলেন। কোথা থেকে আসলেন? মেরাজ থেকে রাসূল আসলেন। এসে মা বাবা কবরের কিনারে কান্না শুরু করে দিলেন। মায়ের কবর, বাবার কবর, মায়ের কবর, বাবার কবর আলাদা আলাদা ওখানে কান্দে। মায়ের কবরে কিনারে দাঁড়াইয়া কান্দে, মায়ের জন্য কান্দে, বাপের জন্য কান্দে। আল্লাহর কাছে হাত তুলিয়া দিলেন, আল্লাহ রে, তুমি বলে দিয়েছো সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলায় আমাদের জন্য মা বাবা যেভাবে কষ্ট করেছে, আমাদের প্রতি যেরকম আমাদেরকে দয়া দেখিয়েছে, আল্লাহ গো, তোমার কুদরতি কোলের মধ্যে আমার মা বাবাদের ছেড়ে দিলাম, তুমি আমাদের মা বাবার তোমার কুদরতি কোলে লালন পালন করি। ওরে আল্লাহ, ভাই আমার, এইভাবে দোয়া করা লাগে। যখন এই দোয়ার কথা মেরাজ থেকে আসার পরে যখন এইভাবে দোয়াটার অনুমোদন পেয়ে গেল, সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দোয়া এসেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার জন্য দোয়া করতেছে। তো মা বাবার জন্য দোয়া করতেছে, দোয়ার মধ্যে একটু ইখতিলাফ থাকতে পারে। যেমন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান মা বাবার জন্য কাঁদবে। কিন্তু বর্তমান যুগের কতগুলি মানুষ ইখতিলাফ বসিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ছিল মুশরিকা, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ। যে রাসূল যার পেটের থেকে জন্মগ্রহণ করলেন, যিনি তাকে জন্ম দিলেন, খাজা আব্দুল্লাহ, তারা বলে জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম কিছু বেয়াদবেরা আছে, আল্লাহর হাবিব তাদেরকে, তারা তো মুসলমান হয়েছিল কিভাবে? ঐতিহাসিক মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিল, পুরানা কবরের কিনারে দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ যারা সৃষ্টি না করে ঈসা নবীর জন্ম হতো না। ঈসা নবী বলে, আমার জমানায় যদি রাসূল এসেই পড়ে, তাহলে ওই রাসূলকে মেনে নেওয়া, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা আমি ঈসার জন্য অত্যাবশ্যক হয়ে যাবে, সুবহানাল্লাহ, জরুরি হয়ে যাবে। জরুরি তাকদীর হলো ওয়াজিব। ঈসা নবীর বেলায় যদি এটা হয়,
আমার নবীর বেলা এটা হইতে পারে না নাকি? কথা কয় না, হইতে পারে না? হইতে পারে। কেমন আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে আসলেন। আসার পরে বাবার মায়ের কবরের কিনারে দাঁড়ায়া বললেন, কুল বিল্লাহ, ও আব্বা জান, আম্মা জান, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। অমনি জিন্দা হলো। হওয়ার পরে ডাক দেখো, আব্বা গো, আম্মা গো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার চিন্তা করিয়া কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া আবার তারা তো কবরের জগতের মধ্যে চলে গেলেন। এরকম আচমকা ব্যাপার আমার রাসূলের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলে? এটাকে বলা হয় মুজিজা। এটা কি বলা হয়? মুজিজা। এইটাই হলো মুজিজায়ে আম্বিয়া। আমার রাসূলের মুজিজা শুধু এইটাই নয় রে বাবা। রাসূলের মুজিজা কথা কি বলবো, রাসূল অনেক কিছু করতে পারলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরের ময়দান মদিনা শরীফ থেকে প্রায় 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা লাগে। মদিনা থেকে আমি এইবার গেলাম বদরের প্রান্তরে। আসার পথে বীর শিফা নামের একটা কূপ আছে, ওই কূপটার মধ্যেই পানি ছিল। সাহাবীরা পিপাসার্ত কূপের কিনারে আসলেন। কূপের কিনারে আসিয়া দেখে পানি আছে, পানি উত্তোলন করলেন। পানিটা উত্তোলন করিয়া ওই পানি তারা খাবে। পানি তো তিতা তিতা লাগে, বেশি বেশি নোনা নোনা লাগে, আবার তিতাও লাগে। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কূপের পানি তিতাও লাগে, বেশি নোনা লাগে। হাবিব গো, পানি আছে কিন্তু পিপাসার্ত আবু। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানির কারণে আমাদের কলিজা ফেটে যায়। নবী গো, পানি কই পাই গো? আল্লাহর নবী বললেন, দাঁড়াও। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাসাইসুল কুবরা শরীফ কিতাবের মধ্যে লেখেন, এবং হাদিস শরীফের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহর হাবিব বললেন, আমাকে কূপটা দেখতে দাও। আল্লাহর হাবিব কূপের কিনারে গেলেন। কূপের কিনারে যাইয়া একটুখানি থুতু নিক্ষেপ করলেন। এইবার বললেন, সাহাবীরা, এইবার এই কূপের ভিতর থেকে পানি উত্তোলন করে তোমরা পান করে দেখতে পারো। এইবার সাহাবীরা ওই পানিগুলি উঠাইলেন। উঠাইয়া যখন খাইতে লাগলেন, তখন সাহাবী একটাই জিগাই, তুই পানি খাইলি কেমন লাগছে? কয়, ভাই বলতে পারি না, এত মজার পানি, মিষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। পানি মিষ্টি মিষ্টি লাগে, সুস্বাদু লাগে। এই পানি আমরা খেতে পারি, সবাই খাইলো। একটু আগে খাবার পানিটা খাবার অনুপযুক্ত, কিন্তু এখনো সেই পানি মিষ্টি মিষ্টি লাগে। আমি নিজে দেখলাম। ওখানে আপনি যাবেন, যদি আপনার কপালে নসিব হয়, তাইলে বীরে শেফায় যাবেন, ওই পানি পান করবেন, ওখান থেকে পানি কোপ খাবেন। এটার আমার নাম বীরে শেফা হলো কেন? কোন মানুষ যদি কঠিন রোগে ভুগে থাকেন, কোন মানুষ যদি কঠিন রোগগ্রস্ত হয়ে থাকেন, একটু নিয়ত করে ওই পানি আপনি পান করবেন, আপনার রোগের শেফা আল্লাহ দান করে দেবে। সেই জন্য রোগের শেফা হয় দেখে এইটাকে বলা হয়েছে বীরে শেফা। সেই কূপ এখনো মানুষের সেখানে বীর জমায়। এইটাই হলো আমার রাসূলের আশ্চর্য একটা কি মজেদা। এইগুলি হলো আমার রাসূলের মজেদা। চন্দ্র দ্বিখণ্ডিত করলেন রাসূল। কি করলেন? আমি একটু অন্যদিকে আবার চলে যাচ্ছি। চন্দ্র কি করেছেন? দ্বিখণ্ডিত করেছেন। রাসূল করে নাই? করে নাই? আমি এই বিষয়গুলি বলবো না আজকে, খুব একটা বেশি বলবো না। এই কথাগুলি আমি আরেকদিন শুনিয়ে দেবো, অথবা আমি এই আগামী মাসের 29 তারিখ, অর্থাৎ 29শে জানুয়ারি আসতেছি,
জনাব আকুব্বার পরামানি তার বাড়িতে আসতেছি। আপনারা জানেন ওখানে আমি প্রতি বছরই থাকি, উনি আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসার টানে ওখানে আসি। ওখানে ইনশাল্লাহ এই ঘটনাগুলি আমি তুলে ধরার চেষ্টা ইনশাল্লাহ করব, আপনারা ওখানে আসবেন। আজকে যে বিষয়টা আলোচনা করতেছি, আমার এখানে অনেক কথা রয়ে গেছে, আমি কথাগুলি সেখানে নিয়ে আসতেছি। কথা প্রসঙ্গে কথাগুলি বেড়ে যায়, কথা আলোচনা বৃদ্ধি পায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আলোচনা যেন একটা বৃক্ষের মতো, আলোচনা আলোচক যে আলোচনা করে, আলোচনা করতে গেলে আলোচনাগুলি একটা বৃক্ষের মতো আলোচনা হয়। যেমন আলোচনা করতে গেলে বৃক্ষের মতো আলোচনা শুরু হয়, আলোচনা এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, এক ডালের থেকে আরেক ডালে চলে যায়, ঠিক না ঠিক? সেই জন্য এরকম আলোচনা হয়। বীরের শেফা বলছি, এটা হলো একটা কারামত, এটা হলো একটা মজেজা, আমার রাসূলের মজেজা। এরকম মজেজা অনেক অনেক রয়েছে, হাজারে হাজারে রয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামতেন, হাদিস শরীফের মধ্যে আসছে ঘামতেন, এমন ঘাম ঘামতেন, সেই ঘামগুলি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বোতলের মধ্যে, শিশির মধ্যে ঢুকে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন। কেন কেন ঢুকাইতেন? কারণ ওই ঘামগুলি ছিল মেশক আম্বিরের চাইতো আরো বেশি সুন্দর সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এক মহিলা ইহুদি এসেছে আমার বাড়িতে, আজকে বিবাহ হচ্ছে, বিয়ের অনুষ্ঠান চলতেছে, কিন্তু সুগন্ধি নাই। আমি তোমার কাছে বিপদে পড়ে আসছি, একটু সুগন্ধি দেওয়া যায়? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওখান থেকে রাসূলের ঘাম একটু শিশির মধ্যে ঢেলে দিলেন, দেওয়ার পরে বলে এই যে নিয়ে যাও। তো উনি আতর হিসাবে সবাইকে দিলেন সুগন্ধি। ওই এলাকাটা, ওই ইয়েটা পুরা মানে কি অনুষ্ঠানটা এমন সুঘ্রাণ, এমন সুঘ্রাণ, তখন যারা উপস্থিত ছিল ওই অনুষ্ঠানের ভিতরে তারা বলতেছে ওই মহিলাটাকে, বা বলতেছে আপনি এই আতর, এই সুঘ্রাণ কোথা থেকে পাইলেন? জীবনে এরকম ঘ্রাণ তো আমরা কোনোদিন পাইনি। তারা বলতেছে এটা আমি মা আয়েশার কাছ থেকে এনেছি, তার স্বামী হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের ঘাম মুবারক। আল্লাহু আকবার। আর আপনার আমার ঘাম কিছুক্ষণ না মাশাআল্লাহ শরীরে থাকলে খালি দুর্গন্ধ আর দুর্গন্ধ, ঠিক না ঠিক? তারপর তো এত কিছু বোঝার পরও সেই রাসূলকে আমরা সাধারণ মানুষ বলি, বলি কি বলি? রাসূলকে সাধারণ মানুষ এটা কি হতে পারে? বলেন হতে পারে কি? কোনোদিনও হতে পারে না। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন আমাকে বলতে হবে তেমন, ঠিক কি না? আমার রাসূলের সাথে কারো তুলনাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি একক রব, একজন, তার সাথে আর কোন ব্যক্তিকে রব বানা যাবে না। তিনি তো রব, তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন এক একক। হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ এক, একক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এক, একের পরে কত? একের পরে সংখ্যা কয়টা? এরপরে কত? দুই। তারপরে কত? তিন। কিন্তু একের পরে দুই থাকতে পারে, আল্লাহ কাম সেরে রাখছে এক, একক, এরপরে আর নাই। এখানে এমন ভাবে দাড়ি কমাটা ফিটিং হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক, একক, আর কোন জায়গা নাই, দুইয়ের কোন জায়গা এখানে নাই, আছে? আল্লাহ তো একজনই।